আসসালামু আলাইকুম। আই এম সারা ফ্রম সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই ভিডিওগুলো ছিল অনেক পুরাতন। এগুলো হলো দেশের পরিস্থিতি যখন খুব খারাপ ছিল তখনকার ভিডিও ছিল, আমি করে রেখেছিলাম। মানে ইন্টারনেট ছাড়া আমরা কিভাবে বাসায় দিনগুলো কাটিয়েছি সেই দিনগুলো আমি আপনার সাথে শেয়ার করছি। 3-4টা দিন আমি কিভাবে কাটিয়েছি সবগুলোর আমি ছোট ছোট ভিডিও করে রেখেছিলাম, সব একসাথে করে আমি হলো আজকের ভিডিওটা করে নিচ্ছি, আজকের ব্লগটা করে নিচ্ছি। তা শুরুতেই হলো আমি হলাম যেদিন ইন্টারনেটটা চলে গেছে সেদিন হলো রাতের দিকে আমরা হলাম ক্যারাম খেলছিলাম। হুট করে তো ইন্টারনেট চলে গেছে, ফার্স্টে তো বুঝতেই পারিনি। পরে ফ্রেন্ড আমাকে যখন ফোন দিছে তখন জানতে পারলাম সারা দেশেই হলো ইন্টারনেট নেই। তার মধ্যে হলো ইন্টারনেট না থাকার কারণে হলো আমাদের টিভি চলতেছিল না, কারণ হলো ডিশের লাইন আমাদের ছিল না। মানে পুরাই একটা ব্যাড লাগ। এরপরের দিন হলো আমি হলাম, আমার ছোটো বোন বললো চলো তোমাকে মেহেদি লাগাই দিই। বাসায় একটা মেহেদি ছিল ভাগ্যিস, যার কারণে আমি একটু মেহেদি লাগাচ্ছিলাম। আর আমার বোন মাসাল্লাহ দিলে অনেক সুন্দর করে মেহেদি লাগাই দিতে পারে, যতটুকু পারে মাসাল্লাহ অনেক সুন্দর হয়, মাসাল্লাহ মাসাল্লাহ। এরপরে হলে আমাদের ফোনে কিছু গেম ছিল, ক্যারাম ছিল, লুডো ছিল, ওগুলি খেলেই দিন পার করেছিলাম। তার মধ্যে আমার মেহেদি লাগাই দিল আমাকে সম্পূর্ণ, আমার কাছে অনেক ভালো লেগেছে মেহেদিটা। তো আমি সুন্দর করে মেহেদি লাগিয়ে নিলাম, ছবি টবি তুলে নিলাম। তারপর হলো ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে দেশের পরিস্থিতি জেনে নিতাম, কি আর করব, মানে কয়দিন ধরে কারফিউ দিছে এইসব আর কি। বিকালের দিকে বসে আছি, বসে বসে জানালা দিয়ে দেখছিলাম পিচি পিচি বাচ্চারা বাইরে খেলছে। এখন অনেকে ভাববেন এই অবস্থা আবার বাইরে খেলছে। হ্যাঁ, আমাদের কলোনিতে বের হওয়া যায়, তখন বের হয়ে খেলছিল। তারপর হলে আমি চলে গেলাম পাকোড়া বানাতে। পাকোড়া খেতে অনেক ইচ্ছা করছিল, আর বন্ধর কারণে, চারদিক বন্ধ থাকার কারণে দেখা যায় যে দোকানপাটগুলো বন্ধ ছিল, বাইরে থেকে নাস্তা কিনে আনাও সম্ভব ছিল না। সুন্দর করে আলুর পাকোড়াটা রেডি করে নিলাম, তারপরে হলো সুন্দর করে পরিবেশন করে তারপরে খেয়ে নিলাম। ভালোই লেগেছে, খারাপ ছিল না। অনেক দিন পরে খাওয়া হলো, কারণ হলো অফিস ছিল, তার মধ্যে ব্যস্ততা থাকতাম, এর মধ্যে আর বানানো হয়নি। এরপরের দিন হলো লাস্ট দিন ছিল, সেদিন হলো আমরা একটু বের হলাম। বের হয়ে দেশের পরিস্থিতি দেখছি না তা না, আসলে কলোনির মধ্যে একটু হাঁটছিলাম। বিকাল হলে ভালো লাগে না, তো আমি আর আমার ছোটো বোন মিলে একটু বাইরে হেঁটে আসলাম। ভালোই লেগেছে, খারাপ লাগে না। আমার 4 দিন এইভাবেই কেটেছে, ভালো খারাপ মিলে। কিন্তু দুঃখের বিষয় ছিল আমি হলো কোনো প্রকারের নিউজ জানতে পারতাম না। আমাদের অবস্থা অনেক খারাপ ছিল, মানে মানুষকে কল দিয়ে, ফ্রেন্ডদেরকে আপুদেরকে কল দিয়ে জানতে হয়েছে দেশের পরিস্থিতি কী অবস্থা, কি নিউজ দিয়েছে, এভাবে জানলাম। কারণ হলো ডিশের লাইন ছিল না, যার কারণে ইন্টারনেট থাকার কারণে তো ইন্টারনেট হলো, এভাবে জানতাম। যাই হোক, এইভাবেই আমার 4-5টা দিন এইভাবেই গেছে। এরপর থেকে হলো অফিস খুলে গেল, অফিসেই গেলাম। আজকের ব্লগ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, থ্যাংকস ফর ওয়াচিং।